সরকারের পদক্ষেপ থাকতে হবে 100-100, কড়া মনিটরিং সেল থাকতে হবে, ঠিক আছে। রমজান মাসে আসলে বাংলাদেশে ব্যবসায়ীরা ফজিলত নিবে তো দূরের কথা, এরা মানেই না। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর কাঁচা বাজার কারণ বাজারে। রমজান মাস আসলেই নিত্যপণ্য সহ সব কিছুর দাম বৃদ্ধি পায়, আর বাংলাদেশে এটা সবচেয়ে বেশি। আজকে আমরা জানবো যে এবারে রমজানে কাঁচা পণ্যের দাম কেমন বৃদ্ধি পেয়েছে এবং জনগণের কী প্রতিক্রিয়া রয়েছে এই কাঁচা বাজার পণ্য সম্পর্কে। কমের কিছু নয়। সেদিন ওখান থেকে খেজুর কিনলাম 180 টাকা কেজি, কালকে ছিলাম 200 টাকা কেজি খেজুর। কম দামেরটা আর কি, প্রত্যেকটা জিনিসেরই মনে করুন 50 টাকা 100 টাকা আরও বেশি। এটা খুচরা দোকানদার না, একা শুধু ওনার দোষ দিয়ে লাভ নেই। ডিলাররা কিন্তু বলছে, তাদের সাথে কথা হয়েছে, তারা বলছে আমরা পর্যাপ্ত তেল তাদেরকে দিয়েছি, কিন্তু তারা কেন আসলে এটা বলে তারা আমরা জানি। এটাই বললাম, এটা স্টক বিজনেস। ফ্লোর স্টক করে যদি সে পরবর্তীতে 20 টাকা বেশি লাভে বিক্রি করতে পারে তাহলে তো এটা অনেক, এটাই অনেক। আর সবথেকে বড় জিনিস, বহির্বিশ্বের অন্য দেশগুলোর ক্ষেত্রে যে কথাটা, যে সব পণ্যের দাম অর্ধেক হয়ে যায় রমজান উপলক্ষে, দেখা যায় যে কম, ফ্রি, অনেক কিছু অফার থাকে। আমার দেশে দেখা যায় যে একটা প্রতিযোগিতা চলে, কে কার থেকে বেশি প্রাইসে বিক্রি করতে পারে, বিষয়টা এইরকম। দাম অন্যান্য বারের থেকে একটু কম লাগতেছে আমার কাছে, কিন্তু এখন বাজার দর আরেকটু কম হওয়া উচিত, কারণ কারো তো বেতন বাড়ে নাই। সো এই মুহূর্তে আসলে মানে মাসের শুরুতে রমজান, কারো স্যালারিও হয় না, এই মুহূর্তে বাজার দরটা খুবই হাই। 75-এর পর থেকে বা স্বাধীনতার পর থেকেই যেভাবে দুর্নীতি হয়ে আসছে, এইখান থেকে আমরা চাইলেও বার হয়ে আসতে পারবো। এটা মানে কয়েক ধোয়া বা কয়েকশো জেনারেশন, ধরেন যে আরও 20 থেকে 50 বছর লাগতে পারে। মানুষ চাহিদা বেশি, মাল কম থাকে, তারপরে আবার হারা দোকানদাররা তো চাইবই রমজান মাস হয়েছে কিছু ইনকাম বেশি করার লেগে। খুবই ভয়াবহ। আমি একটু আগে কিছু ফল কিনলাম, ফল দেখা যাচ্ছে আনার 520 টাকা কেজি, আঙ্গুর কিনলাম 600 টাকা কেজি। তার মানে ফলের বাজার একদম মানে লন্ডভন্ড অবস্থা, হ্যাঁ, একদম আগুন বলতে পারেন। তারপর আমি কিনলাম, খেজুর কিনতে গেলাম, খেজুর 1200 টাকা কেজি। তো মাছের বাজারে গেলাম, মাছ 2বার ঘুরে আসছি, মাছ কিনতে পারি না। মানে যেই মাছই ধরি 700, 800, 900 টাকা কেজি। এই কম সময়ের ভিতরে আসলে এত দাম বেড়ে যাওয়া, এটা রহস্যজনক। আপনি দেখেন, আমি একটু আগে লেবু কিনতে গেলাম, লেবু 80 টাকার কমে কিন্তু লেবুর হালি নাই। অথচ গত 15 দিন আগেও আমি লেবু কিনছি 20 টাকা 25 টাকা হালি। তো হঠাৎ করে এটা বেড়ে যাচ্ছে, কারণ রমজান মাস আসলে মানুষের সবাই একটু ভালো খাওয়ার চেষ্টা করে, ভালো কিছু কেনার চেষ্টা করে। এই কারণে হচ্ছে সবাই যখন মার্কেটে আসে তখন তারা মার্কেটে ক্রেতার সংখ্যা বেশি থেকেই তারা দামটা বাড়িয়ে দেয়। কোনো মন্তব্য করে আর কি হবে, সব দেশে কমে, আমাদের দেশে বাড়ে। দাম তো কমানো উচিত, কিন্তু এটা তো আমগো হাতে, এটা কি ইম্পোর্টার হাতে। আর সবচেয়ে বড় কথা, এখন অনেক ব্যাট বাড়াইছে, 100 টাকার মালে 180 টাকা ব্যাট দেওয়া লাগে, যে কোনো সব কিছুর দামে বাড়তি। আমরা বাতিল দিয়ে আনি, বাতিল করে বেশি কিছু করার নাই আমাদের। রমজান মাসে জিনিসপত্রের দাম একটু কম থাকলে তো ভালো, আর যে বাইরে যাওয়াতে তো সমস্যা না, আমরা গরিব হলে তো কম হয় ভালো। আর রুজি রোজগার রমজান মাসে খুব কম, আমরা ইনকাম খুব কম। 1 টাকা কমাইলে, যে 1 টাকা কমা বাইরের থেকে, আমরা আছে মনে থেকে 1 টাকা কমা, তা আমরা কম পাই না। তার দোকানদারা ঠিকই বেছে, তা আমরা তো কাছে খাটতে খাওয়ার লোক, তারা আর খুব কষ্ট হয়ে যায় রমজান মাসে, চলাফেরাটা খুব কষ্ট হয়ে যায়। হ্যাঁ, দাম কম থাকলে তো আমরা সুবিধা। দাম বাড়ছে, গতকালকে দেখা যায় আমরা 280 টাকা 300 টাকায় আঙুর কিনছি, এখন আপনার 320 টাকা করে কেজি নিচ্ছে। একটু তো দাম বাড়ছে। রমজান মাস আসলে অন্য দেশের দাম কমলেও বাংলাদেশের প্রেক্ষাপটে দাম বেড়ে যায়। রমজান মাসে আসলে বাংলাদেশে ব্যবসায়ীরা ফজিলত নিবে তো দূরের কথা, এরা মানেই না। কারণ আমি দীর্ঘ 20 বছর ছিলাম সৌদি আরবে, আমি দেখছি রমজান মাস আসলে তারা পাল্লা দিয়ে, একে অপরকে পাল্লা দেয়, কীভাবে মানুষকে সহযোগিতা করা যায়, কীভাবে দাম কমানো যায়। তো আমাদের দেশে হচ্ছে রমজান মাস আসলে যদি 1 টাকার বাজার হয় সেটাকে 10 টাকা করবে। এদের আসলে মনুষ্যত্বের অভাব আছে। মানব জাতির কল্যাণের জন্য হচ্ছে রমজান মাস। আর সেই রমজান মাসে গরিব মানুষ যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করতে পারে, তাহলে আসলে আমাদের মানুষের মূল্যবোধ কোথায়, এটা আসলে দেখার বিষয় আছে। তো আমরা সবাই দোয়া করি যাতে ব্যবসায়ীরা অন্তত কিছু শিখুক। আগে যেহেতু ফ্যাসিবাদ ছিল, সেই হিসেবে একরকম ছিল। এখন আমরা আশা করি এই তৌহিদি জনতা বা ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে নতুন সরকার আসছে, আশা করি ইনশাল্লাহ ব্যবসায়ীরা শিখবে। যদি না শিখে আসলে মানুষের আর কিছু বলার নাই। বিদেশে যেহেতু কম নিতেছে, বাংলাদেশেও কমানো উচিত। আমি সরকারের কাছে এইটাই আবেদন করব যে যেন বাংলাদেশেও কমায়, কারণ আমরা যেমন সাধারণ মানুষ,
সাধারণ মানুষ যেহেতু আমরা কমও করে খাই, কাজ কম করে খাই, অনেক কষ্ট করে চলি আমরা, সব জিনিসের দামই বাড়তি আর কি। মানে যে একটু আগে আমি ওইখানে জিজ্ঞাসা করলাম কমলার দাম কত, উনি বললো 220 টাকা, মানে ওইটা কিন্তু বিদেশে অনেক কম। আর এখানে খেজুরের দাম জিজ্ঞাসা করছি, উনিও বললো যে 140 টাকা, কারণ এইটা তো আমাদের মানে চলে না, আমাদের পক্ষে এত দাম দিয়ে খাওয়া সম্ভব না আর কি, আমরা এত দাম দিয়ে খেতে পারবো না। বাড়ার কারণ হলো সিন্ডিকেটেরা, ইম্পোর্টার যারা বড় বড় সিন্ডিকেট আছে ওনারাই দাম বাড়িয়ে বেছে। ওনার বড় সিন্ডিকেট, এই সিন্ডিকেট ভাঙতে হবে সবার আগে। সিন্ডিকেট না ভাঙলে সাধারণ মানুষ খাইতে পারবো না। সরকারের পদক্ষেপ থাকতে হবে 100-100, কড়া মনিটরিং সেল থাকতে হবে, ঠিক আছে। ফোর্ডে একদম যারা ইনফোর্টার, বড় বড় ইনফোর্টার এক জায়গায় লক করে দিতে হইব, ঠিক আছে। শুল্ক কমাই দিতে হইব, শুল্ক কমাই দিলে মালের রেটটা কমে আইব, ঠিক আছে। কেমন আইলে রিটেল মার্কেটে ওরা কমিয়ে বেচবো, আমরা আইনা খুচরা বেশি কমিয়া সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, উচ্চবিত্ত মানুষ সবাই খেতে পারবো, ঠিক আছে। মোটামুটি একটা মনিটরিং সেল থাকতে হইব, আর মনিটরিং সেল না থাকলে হবে না, ঠিক আছে। যে যেমনি পারতেছে লুটপাট খা, ঠিক আছে, আটকিয়া বড় বড় গোডাউনের ভিতরে মাল ডাম্পিং করে থাকে, স্টোরে ডাম্পিং করে থাকে, বেচবো না, কম বেচবো না, ঠিক আছে। পচিয়া পালাই দেবো, কম বেচবো না। বড় বড় জাহাজ পচিয়া পালাই দেয়, কম বেচে না, এই অবস্থা। আপনার দাম হ্যাঁ, না আমরা বেশি বিক্রি করে, আমরা বেশি দিয়ে কিনে আনি, আমরাও বেশি বিক্রি করতে কী করবো, আমরা তো কেজিতে 10 টাকা লাভ করি, ঠিক আছে। 100 কেজি মাল বেচলে রমজান মাসে একটু কমানো উচিত কিনা? অবশ্যই কমানো উচিত। রমজান মাসে রোজা থাকবো, মানুষকে কমাই দেবো, খাওয়া দোয়া করবো, ঠিক আছে। এটা সবার জন্য ভালো। রমজান মাসে অনেক গরিব মানুষ আছে ফল খাইতে পারে না, ঠিক আছে, মানে হাত দিতে পারে না। 1 কেজি ফলের দাম 200-250 টাকা, 280 টাকা, 300 টাকা, কেমনে খাইবো? যাগো টাকা আছে না খাইতে পারবো, যাগো টাকা না কী করবো, এরা চুপচাপ জায়গা বাসার দিকে কোনো ডাল ভাত খেয়ে আছে, ফল খেতে পারে না এরা, এই অবস্থা মামা। প্রতি বছরের ন্যায় এবারও রমজান মাস শুরুর আগেই নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হয়ে যাচ্ছে। আর জনগণ বলছেন বাংলাদেশের ব্যবসায়ীরা রমজান মাস আসলেই যেন তাদের ব্যবসা করার সর্বোচ্চ সময়টা পায়। তবে তাদের প্রত্যাশা সরকার যদি এই বিষয়ে নজর দেন তাহলে হয়তোবা সাধারণ মানুষ একটু স্বস্তি পাবে। আজাদ ফারুক, জিটিভি নিউজ, ঢাকা।